কিভাবে আমরা ঈমান এবং ইসলামের সমন্বয় সাধন করতে পারি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা ঈমান আনার পরে তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর অনুসরণ করবে। আল্লাহর আনুগত্য মানেই হচ্ছে আল কোরআনুল কারীম, আল্লাহর যে কিতাব, আল্লাহর যে কথা, আল কোরআনুল কারীমের আনুগত্য করবে, আল কোরআনকে অনুসরণ করবে। মানে তোমার গোটা জীবনটাই আল কোরআনুল কারীমের অনুশীলনে তোমাকে রাখতে হবে। কোরআন দিয়ে তোমাকে ঢেলে দিতে হবে জীবনটাকে, তোমার জীবনটাকে মজবুত করতে হবে, কোরআন দিয়ে ভরে দিতে হবে এই কোরআন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ, রাসূলের ইতাআত। রাসূলের অনুসরণ মানে কি, ইতাআত মানে কি, পুরা জীবনটাই রাসূলের সুন্নাহ তারা ভরে দিতে হবে। তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈমান এনেছো, শাহাদা পাঠ করেছো বলেই যে তুমি ক্ষান্ত হয়ে গেলে, ওই যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তুমি মনে করলে যে তুমি ঈমান আনলে আর তোমাকে পরীক্ষা করা হবে না, তুমি জান্নাতে চলে গেলে, এমন বিষয়টা নয়। ঈমান আনার পরে এবার তোমার কাজ হলো তোমার গোটা জীবনটাই যেন কোরআন মোতাবেক, গোটা জীবনটাই যেন কোরআন মোতাবেক যেমনটা যেন পরিচালনা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালনা হয়। এটার দিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে। তাহলে আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আমাদের জন্য রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, এই বিধানগুলো পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে প্রকৃত ঈমানের যে দাবি সেটা আমরা পূরণ করতে হবে। এজন্য কোরআন যা আহ্বান করে সেটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে, বুঝতে হবে এবং আনুগত্য করে ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে হবে।